সংস্কারের জন্য ৬ জনের নেতৃত্বে ৬টি কমিশন করা হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ডক্টর ইউনূস। পরিষ্কার যে তার যে সংস্কারের উদ্দেশ্য কি সেটা আজকে ৬টি কমিশন করে পরিষ্কার করে দিলেন। এবং খেয়াল করেন যে গুণী লোকরা যদি সরকার চালায় তখন তারা গুণী লোকদেরকে খোঁজে, তাদেরকে দায়িত্ব দেয়। ওই চুপ্পু চাপ্পা মার্কা লোকজন তাদের দরকার পড়ে না। তাদের তাদের ওই দল খোঁজার দরকার নেই, ব্যক্তিগত স্বার্থ খোঁজার দরকার নেই। তারা বিবেচনা করবে যে প্রতিটি সেক্টরে যারা সেরা মানুষ তাদেরকে নিয়ে আসবে। আজকে দেখেন যে ৬টা কমিশন গঠন করা হলো, যে মানুষগুলোকে দায়িত্ব দেওয়া হলো তারা কেমন। এর আগেও ওই যে অর্থনৈতিক সংস্কার দেবপ্রিয়, কোনো বিতর্ক আছে তার যোগ্যতা নিয়ে? তাকে দিয়ে কি করা হলো যে গত ১৫ বছরের যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি এবং তার প্রেক্ষিতে যে কি সংস্কার করা যায় অর্থনৈতিক, তিনি ঠিকই একটা কমিশন করলেন। আজকে ৬টা কমিশন করলেন, খুব গুরুত্বপূর্ণ, নির্বাচন সহ, যেটা নিয়ে সবচেয়ে সবার উদ্বেগ উৎকণ্ঠা যে কি হচ্ছে আসলে, সংস্কার কি হচ্ছে কি হচ্ছে না, নাকি সময় ক্ষেপণ করা হচ্ছে না। তিনি ৬টা সংস্কার কমিশন করলেন। ৬টা সংস্কার কমিশন ১ অক্টোবর থেকে কাজ শুরু করবে, ৩ মাসের মধ্যে রিপোর্ট দেবে এবং এই রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে সেটা ফাইনাল করবে। চমৎকার একটা দিক নির্দেশনা। এবং কাজগুলো যে খুব দ্রুতই হবে এখন বোঝা যাচ্ছে। যে মানুষগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই মানুষগুলো কিন্তু চুপ করে বসে থাকার মানুষ না, তারা দেশের জন্য কন্ট্রিবিউশনটা রাখতে চায়। কিন্তু দুর্ভাগ্যজনক বাংলাদেশে বারবার দলীয় শাসন, অপশাসন, এমন সব অবস্থা যে জ্ঞানী গুণী লোকগুলো এক পাশে থাকতো, তারা ওই লেখালেখি করতো, বক্তৃতা দিত, তাদেরকে নিয়ে উপহাস করা হতো, তাদেরকে কখনো কাজে লাগানো হতো না। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেন শুরু থেকেই সেরা সমস্ত লোকগুলোকে টেনে আনছেন। তার উপদেষ্টা পরিষদে আছে, উপদেষ্টা পরিষদের বাইরে যে মানুষগুলো তাদেরকেও দায়িত্ব দিলেন। আজকে সন্ধ্যায় ভাষণে তিনি একদম পরিষ্কারভাবে মূল ফোকাস পয়েন্ট হচ্ছে এটা, এবং বলছেন যে কাউকে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কেউ যেন পিছিয়ে না পড়ে, হাত গুটিয়ে বসে না থাকে, প্রত্যেকে যার যার জায়গা থেকে সে যাতে অগ্রসর হয়। নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বদিউল আলম মজুমদার। এই মানুষটা সম্পর্কে তো নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। গত এক যুগেরও বেশি সময় সম্ভবত নির্বাচন নিয়ে যে পরিমাণ তার বক্তৃতা, যে পরিমাণ তার গবেষণা, যে পরিমাণ তার মাথা কুটেছে, এটা বলার অপেক্ষা রাখে না। পুলিশ প্রশাসন সংস্কারের কাজ করবেন সরফরাজ চৌধুরী। তিনিও একজন গুণী ব্যক্তি, আমি তার কাজ সম্পর্কে খুব বিস্তারিত জানি না। বিচার বিভাগ সংস্কারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। বিচার বিভাগ আইনের দক্ষতা এবং তার জানাশোনার পরিধি নিয়ে নিশ্চয়ই কোনো বিতর্ক নেই। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ইফতেখারুজ্জামান। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার আছে না, প্রত্যেকেই দেখছেন তিনি একদম নির্বিকার চিত্তে সমস্ত কিছু রিপোর্ট দিয়ে গেছেন, বলে গেছেন। তার এই বক্তব্য টিআইবির নানান তথ্যপত্র নিয়ে তাকে অনেক রকম কথার আক্রমণ মোকাবেলা করতে হয়েছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে সাবেক সচিব আব্দুল মুহিত চৌধুরী। এই মানুষটা যে কি পরিমাণ জ্ঞানী মানুষ, এই ব্যাপারেও আমার মনে হয় প্রশাসনে যারা ছিলেন তারা ভালো করেই জানেন। এখন বয়সের কারণে তিনি কি অবস্থা কতটুকু পারফর্ম করবেন জানি না, কিন্তু তার যোগ্যতা দক্ষতা নিয়ে কোনো রকম নেই, কোনো কারোর দ্বিমত থাকার কোনো কারণ নেই। নিশ্চয়ই তাদের সাথে কথা বলেই ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব দিয়েছেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে স্বাধীন মালিক দায়িত্ব পালন করবেন। এই মানুষগুলো দেখেন, আমি ভাবছিলাম যে এরা উপদেষ্টা পরিষদে নাই, এদেরকে দায়িত্বের বাইরে রাখা হলো না, এখন দেখা যাচ্ছে দায়িত্বের মধ্যেই রাখা হলো তাকে, স্বাধীন মালিককে। তিনিও এক সংবিধান বিশেষজ্ঞ,
তার কাছ থেকে বহু আমরা মানে অনেক আইনের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা নিয়েছি। সবার কাছে পরিচিত মুখ স্বাধীন মালিক, তার যোগ্যতা দক্ষতা নিয়েও কোনো প্রশ্ন নেই। প্রধান উপদেষ্টা বলছেন যে এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। তাদের সঙ্গে আলোচনা করে এই কমিশনের মধ্যে আর কারা কারা থাকবেন, কমিশনগুলোর আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য কারা থাকবেন? উপদেষ্টা পরিষদের সদস্য ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তাহলে এই কমিটিগুলোর আলোচনা ও পরামর্শ সভায় তাদেরকে সবাইকে যুক্ত করা। আর কমিশনের অন্য সদস্য কারা থাকবে এটা কমিশন প্রধানদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। তার মানে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হলো, এখন কাজ শুরু করা, 3 মাসের মধ্যে তারা রিপোর্ট দেবে। তো সুতরাং এই প্রতিটা কমিশন যে 6টা খুবই গুরুত্বপূর্ণ, তারা যদি একটা সত্যিকারের একটা রিপোর্ট তারা দেন এবং দিতে পারেন এবং সেটা যদি বাস্তবায়ন করতে পারেন, বাংলাদেশের পুরো খোলনলচে পাল্টে যাবে। আমাদের যেই মানে সমস্ত দিকে যে ধ্বংসস্তূপ, প্রশাসন নাই, পুলিশ নাই, বিচার বিভাগ নাই, তারপর নির্বাচন কমিশন নাই, সমস্ত জায়গায় দলীয়করণ করতে করতে একেবারে শেষ, সেই ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়াবে আমাদের এই প্রতিষ্ঠানগুলো। নিশ্চয়ই তার ফলে গণতন্ত্র সংহত হবে, রাষ্ট্র তার মতন করে চলবে, রাজনৈতিক দল তার জনপ্রিয়তা নিয়ে আসবে যাবে, কিন্তু প্রতিষ্ঠানগুলো ধ্বংস করতে পারবে না। এই ব্যবস্থা একবার যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে নিশ্চয়ই বাংলাদেশ মানে বিশ্বের অন্য 10টা গণতান্ত্রিক দেশের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।